হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী রে ভাই মুশরিক থাকা অবস্থায় ও মুসলমান থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে তাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম কল ফাটিয়া ফরমান যাও গিয়া কই আমি নবী কইয়ার মুসলমান হইতা দিন গ্রহণ করিলাইতা হযরতে তাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জমিনে যেই পরিমাণ গুনাহ করছি যেই পরিমাণ নাফরমানি করছি আল্লাহ আমার গুনার কারণে আমার যদিও মুসলমান হই আমারে maaf করিয়া দিত নাই আবার নবী ফরমান যে তাহিয়াতুল কলবি আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া কইয়ার আমি নবী আমার আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়ার এই জমিনের মধ্যে যদি তুমি একটাবার মুসলমান ধর্ম গ্রহণ করিলাও আল্লাহ ফিসনের জিন্দেগীর সারা গুনাহ maaf করিয়া দিয়া তোমারে জমিন আল্লাহ maaf করিয়া দিব সুবহানাল্লাহ হযরত তাহিয়াতুল কলবি ফরমান নবী আমি যে জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমার মতো নিমককার আমার মতো সবচাইতে খবিস এই জমিন আর দ্বিতীয় কেউ নাই আমি তাহিয়াতুল কলবি এমন অপরাধ এবং নিমককার আমি জমিনে করেছি রে দয়াল আল্লাহ আমারে কোনদিন maaf করিয়া দিত নাই আমার আল্লাহ লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমাইন নবী হযরত তাহিয়াতুল কলবি রে একটাবার ইসলাম ধর্ম গ্রহণ করতা আমি নবী আমি আল্লাহ তারে maaf করিয়া দিমু সুবহানাল্লাহ হযরত তাহিয়াতুল কলবি ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যে গুনাহ করছি আমার আল্লাহ maaf দিতা নাই আমার নবী ফরমান দেবা তাহিয়াতুল কলবি একটাবার যদি তুমি তোমার গুনার কথা আমারে কইতাই আমি নবী তোমার ব্যাপারে একটা আলোচনা করলাম মনে হযরত তাহিয়াতুল কলবি ফরমাইন নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জমিন ব্যবসার লাগি চলে গেলাম আমার নয়া বউরে ঘরের মধ্যে তুইয়া গেলাম বিবাহর 6 মাস পরে আমার ঘর স্ত্রী তুই আমি যখন বিদেশের জন্য চলে গেলাম কয়েকদিন পরে 1 বছর পুরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার সিটির মাধ্যমে খবর দিয়া দিলা আল্লাহ আপনার জমিন খানো বাবা বানাইছে ও নবী আমি বাবা শুনিয়া বড় শুকরিয়া আদায় করলাম বড় খুশ হইলাম কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কেনার দিকে আইতাম পারছি না কারণ আগর জমানাত কোনো টেলিফোনের ব্যবস্থা আসলো না সুবহানাল্লাহ হযরতে তাহিয়াতুল কলবি রে ভাই ও কথাখানতা শুনিয়া বাড়ির মধ্যে কয়েক বছর পরে প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে তশরিফ আনয় আনিয়া দেখেন একজন সুন্দরী বড় মহিলা মানুষ সুন্দরী 8 বছর নাবালিকা মেয়ে এত সুন্দর চেহারাও সুন্দর দেখতেও মায়া লাগে ও দেখার লগে লগে জামিলা সুন্দরীর মায়ে ফরমায় ও জামিলা যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া কান্দিতাই ও তোমার বাবা তোমার বাড়ির মধ্যে আইছেন হযরতে জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশ হইলা খেনা জমিন খুশ 8 বছর ভাবে যে তার বাপর লগে দেখা করে এই সন্তানের লাগান খুশি দ্বিতীয় কোনো আওলাদ হয় না ঠিক কিনা হযরতে জামিলা নিজের বাবার কলিজার টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেছে সময় কুলোর মধ্যে উঠিতা জামিলা সুন্দরীর বাপে হযরতে ওয়াহশী রে ভাই লাত মারিয়া নিজের মেয়ের কুলোর মধ্যে না লইয়া লাত মারিয়া দূরে সরাইয়া দিছেন নাউযুবিল্লাহ হযরতে জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মার দ্বারা এখন ও আমার মা যে বাবার লাগিয়ে তো খান্দিলাম রাত্রে ঘুমাইতাম না দিনও খাইতাম না ও বাবা আমারে কুলোর মধ্যে না লইয়া আমারে যে লাত মারি ফলাইয়া দিলা একটা বার্তা কি আপনি কইন কি আমারে সত্যি বাবা হযরতে জামিলার মা উনার স্বামীরে ডাক দিয়া ফরমাইন ও আমার স্বামী উনি তোমার মেয়ে তুমি একটাবার উনারে গ্রহণ করো জামিলার মা জামিলার বাপে হযরতে ওয়াহশী রে ভাই গ্রহণ না করে ও কথা ওখান ফরমাইন আমি যদি এই মেয়েরে জমিন স্বীকৃতি দিলাই এই মেয়েরে যদি আমি লালন পালন করিলাই মায়া লাগি দিব আর মায়া লাগলে এইগুলো কোনোদিন মারতে পারতাম না নাউযুবিল্লাহ এইভাবে প্রতিদিন ফুরিরে হিংসা করই প্রতিদিন ফুরিরে মারই যাতে ফুরির পরিচয় দিতে না জাহালতের যুগ আসলো বাপ হকলে ফুরিন তোরে জিতা হত্যা করতা বাপ হকলে ফুরিন তোরে বলেন কিতা করতা ভাই জিতা হত্যা হযরতে তাহিয়াতুল কলবি যে কোন লাইনে যখন ওই মেয়েরে হত্যা করার কোনো জায়গা পাইন না রে ভাই হঠাৎ একদিন পরে পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী গিয়া ফরমাইন জামিলার মা আমার জামিলারে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে খানি খাবাই আমার হাতের মধ্যে তুলিয়া দিলাও আমি তাইরে তাই নানা বাড়ি তুলিয়া যাইতাম এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই জামিলা বড় খুশি হইয়া সুন্দর করে গোসল করিয়া জামিলার মায়ের মুখের মধ্যে খানি তুলিয়া দেন জামিলা জানে না নিজের মায়ের হাতের খানি জীবনের শেষ খানি খাইয়া যাইতরা
জামিলার মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়াইয়া জীবনের শেষ খানি খাবাইয়া দিয়ার দেওয়াই এইভাবে মায়ার ফুরিয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন দাহিয়াতুল কলবে রাস্তা দিকে রওনা দিলা রাস্তার মধ্যে গিয়া জামিলা সুন্দরী বাবায় নিরাতে কুদাল লইয়া গর্ত করা শুরু করলা এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই জামিলা বারবার দাঁড়ের মধ্যে গিয়া জিজ্ঞাসা করেন বাবা তোমার দাঁড়ের মধ্যে মাটি লাগে এত কষ্ট তুমি কোন খানে জমিন করদায় তাহিয়াতুল কলবিয়া ফরমাইন দে মা সামান্য তুরা খাম আছে জামিলা নিরাতে কুদাল দিয়া গর্ত করেন দে ভাই কিন্তু জানেন না এই গর্ত তার মৃত্যুর কারণ নাউযুবিল্লাহ এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা সুন্দরীর বাবা শেষ করলা ওই সময় হঠাৎ ডাক দিয়া ফরমাইন জামিলা তুমি দেখি যাও গাতর মুরর মধ্যে কি একটা জিনিস দেখা যায় ও কথা ওখান হইয়াও জামিলা যেই মাত্র গাতর দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা দাহিয়াতুল কলবি পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরীরে গাতর মধ্যে ফালাইয়া দিলেন নাউযুবিল্লাহ ও জামিলা ফরমাইন বাবা দুনিয়ারে তো নিষ্ঠুর বাবা আপনি যদি জানতাম আপনার লোকে কোনো দিলাইলাম না অনেক আমি আপনার ভাওখানো ধরিয়া মাফ চাইয়ার আপনি আমারে মাফ করিয়া দিন আর জীবনে কোনোদিন আপনারে বাবা বলিয়া পরিচয় দিতাম না জীবনে কোনোদিন আপনার সামনা খানো যাইতাম না আপনার ভাওখানো ধরিয়া আমি চাইয়ার আপনি আমাকে ক্ষমা করিয়া দেন কে জানে খে খার কথা শুনতে রে ভাই দাহিয়াতুল কলবির পাষণ্ড দিল চতুর্দিক থেকে মাটি দেওয়া এমন লাইনে শুরু করলা আর জামিলা সুন্দরিয়া বারবার রিকোয়েস্ট করিয়া ফরমেন বাবা আর আমি কথা দিলাম জীবনে মদিনার জমিনও যাইতাম না মক্কার জমিনও যাইতাম না সারাটা জিন্দেগি জঙ্গলের ফাতা খাইয়া গাছের রস খাইয়া আমার জিন্দেগি আমি খাটিয়ে যাই মগর তোমারে পরিচয় দিতাম না তোমার ফাওখানো ধরিয়া কইয়ার আপনি আমারে মাফ করিয়া দেন নাউযুবিল্লাহ কে কার কথা শুনে রে ভাই হযরতে তাহিয়াতুল কলবি এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর বাপ মাথার মধ্যে আঘাত করেন এক চিৎকারে হযরতে জামিলা আব্বু হইয়া এমন চিৎকার দিছলা রে ভাই গোটা রক্ত সিটা মারিয়া হযরতে তাহিয়াতুল কলবির মুখমণ্ডল পর্যন্ত বিধিয়া গেছে নাউযুবিল্লাহ ও নবীজি রে ফরমান ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়তের যুগরে তো পাষণ্ড দিলওয়ার খানে আমার জামিলা সুন্দরীর এত কষ্ট করে হত্যা দিলাম কিন্তু আই যুবতী যখন ওদিকে আমার খান ওখান তাকায় শোনা যায় আমার জামিলা নাকি আমার ডাক দে নাউযুবিল্লাহ এত কষ্ট করিয়া নারী জাতিরে জমিন অত্যাচার করছেন ও নারী জাতিরে ইজ্জত আর সম্মান একমাত্র ইসলামে দিছে সুবহানাল্লাহ ও নারী জাতির মর্যাদা ইসলামে দিছে দুনিয়ার কোনো বেঈমানে দেয় নাই লাগি প্রতিজন মানুষে মা বোনের পর্দার ভিতরে রাখিয়া দিনদার মুত্তাকি বানাইয়া একজন উপযুক্ত আল্লাহ ওয়ালা রূপান্তরিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন যে পর্যায়ে নোংরামি আর কুসংস্কৃতি চলে আমি মাতিছিলাম বাক্কা আগেও তো আপনার এলাকার মানুষ বাপে ফুরি লিয়া নাটক বানায় ভাইয়ে বোন লিয়া নাটক বানায় জামাইয়ে বউ লিয়া নাটক বানায় এই সমস্ত কুলাঙ্গার হলে এই সমস্ত কুসংস্কৃতির প্রশ্রয় দেনাওয়ালা সমাজে এরা সমাজের কি মেসেজ দিতে চান এরা আজকে তার ফুরিলি অতহান করতে পারে ভবিষ্যতে তার ফুরির লোক অন্য কিছু গোটাইতো না কোনো বিশ্বাস আছে বলেন বিশ্বাস আছে আজ পর্যন্ত এই সমাজের কোন উলামায় আজ পর্যন্ত এই সমাজের কোন মুসলমান আওয়াজ তুলে না কেন তার মানে আপনারা সাপোর্ট করতে পারে অথচ হে খরিয়া যতখান গুনার ভাগ্য আপনারা কিয়ামত সেম গুনার ভাগ্য হইবা যা শুধু আপনারা নীরবতা পালন করার কারণে আপনাদের দায়িত্ব আওয়াজ তোলা যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী এরকম কোন কুসংস্কৃতির প্রশ্রয় দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিত না আপনারা যে অবস্থা নীরবতা পালন কতরা গোটা পরাখর মানুষে সিলটি ভাষা বুঝনে হলে আসামর মানুষে এরা কিয়ামতের দিনের উপযুক্ত জবাব আল্লাহর আদালতে দেওয়া লাগে লাগি এখনো সময় আছে আওয়াজ তুলেন এখনো সময় আছে আওয়াজ তুলেন এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে এই সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এখনো সময় আছে আওয়াজ তুলেন নতুবা একদিন আপনার ভুয়া এমন করতো না কোনো বিশ্বাস আছে মাতই না কেন আপনার ফুরিয়ে করতো না কোনো বিশ্বাস আছে করবো 100% আপনি নীরবতা আপনি কিচ্ছু মাতিত না তো হেও করবো এর লাগি সমাজে সুন্দর মেসেজ দেখুয়া সমাজে যে মেসেজটা কি ফায়দা পায় ও মেসেজ আপনি সমাজে দেখুয়া ইনশাআল্লাহ সমাজে ফায়দা পাই আমার মাত বুঝা যার ভাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
সংসার জীবন শুরু করিয়া একে একে করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা 1,24,000 নবী আর রাসূল হল জমিনের মধ্যে আইলা রে ভাই। সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটায়। এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা, এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেন, যে জমানার মধ্যে বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান দে, ছোট হোক কতবা বড় হোক না কেন, সুন্দর হোক কতবা খালা হোক না কেন, লম্বা হোক কতবা চিকন হোক না কেন, মোটা হোক না কেন, বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান দে জমিনের মধ্যে জীবিত অবস্থায় জমিন হত্যা করতা। নাউযুবিল্লাহ। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন, যে জমানার মধ্যে মানুষের সুদরে আম করিয়া তৈল, কুশে আম করিয়া তৈল রে ভাই। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন, যে জমানার মধ্যে বাপ আর মেয়ে, ছেলে আর মায় উলঙ্গ অবস্থায় সারাদিন আল্লাহর নোংরামি করিয়া নাফরমানি করিয়া বিকালবেলা আল্লাহর খানায় কাবারে গোটা ফ্যামিলির মানুষের সমস্ত শরীর থেকে কাপড় খুলিয়া আল্লাহর খানায় কাবারে তওয়াফ করতো। নাউযুবিল্লাহ। ও জাহালাতের যুগ, ও নাফরমানির যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমান বেঈমানদের লগে চলাফেরা করার সুযোগ দিল। গোটা মক্কাতুল মুকাররমান বেঈমানদের লগে আটা বসা করার সুযোগ দিল। 40 বছর বয়স পর্যন্ত নবীকে ঘোরাফেরা করিয়া যেখান বুঝলা, ও বুঝার উপরে আল্লাহ ডিফেন্স করিয়া দুনিয়ার অন্য কোন আয়াতে আল্লাহ নাযিল না করিয়া, দুনিয়ার অন্য কোন সূরারে আল্লাহ নাযিল না করিয়া দুনিয়ার সমাজ পরিবর্তন করার লাগিয়া, গোটা মানব জাতির আল্লাহ পরিবর্তন করাইবার লাগিয়া আল্লাহ বিশ্ব নবীর যে মেসেজ সর্বপ্রথম দান করছলা, যে কালামুল্লাহ শরীফের আয়াতে আল্লাহ নাযিল করছলা, ও আয়াতের শব্দের অর্থ আসলো নবী তুমি পড়ো। ইকরা, ও নবী আপনি পড়েন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ো কুয়া, ও রবের নামে যে রবে আপনার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, এটা কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ নবী আমি তোমারে সর্বপ্রথম শিক্ষার মেসেজ এই জন্য দিয়ার, কারণ এই জাতিরে তুমি জাহালতের যুগ থেকে যদি ফিরাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে কুসংস্কার থাকে নাফরমানির থেকে যদি তুমি ফিরাইতে চাও, আমি আল্লাহ হইয়া দিয়ার একমাত্র কালামুল্লাহর শিক্ষা ব্যতীত, দ্বীনি শিক্ষা ব্যতীত এই জাতিরে কোনোদিন পরিবর্তন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও ফার্স্ট মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন, গোটা জাতিরে আপনি পড়া কুয়া। কেন আপনি পড়বেন? কারণ আপনি যে জাতির লোকে চলাফেরা করছেন, যে জাতির লোকে উঠা বসা করছেন, যে জাতির লোকে আপনি ঘুমাইছেন খাইছেন, এই জাতীয় দস্তগত কি জিনিস জানতো না। আর আমার মেসেজ কি ভাই? আমি সমাজের মেসেজ দিয়ে, নোংরামি কুসংস্কৃতির মেসেজ দিয়ে আমি সমাজে, এর লাগে আমার জাতি আজ পরিবর্তন হল না। আমার জাতি আজকে দিনদারির দিকে অগ্রাধিকার নাই। এর লাগে এই জাতিরে ভালো মেসেজ দেই, এই জাতিরে সুন্দর মেসেজ দিয়ে কোয়া জাতির জন্য পরিবর্তন হয়। মসজিদের মিম্বর তাকিয়া, মাদ্রাসার ভিতর তাকিয়া কি আওয়াজ আসুক যে জাতি পরিবর্তন হোক ইনশাআল্লাহ। আপনারা মসজিদের মেসা বাহর মুখ খেলা লাগাইয়া থই দেই। মসজিদের ইমামে সুদপুর সেক্রেটারির বিরুদ্ধে আমি সব জমি নামাজ বললাম, সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে এখন তো আমার দাওয়াত দেই না বলে উনি ঘুরে না। আপনারা কি চান? সবচাইতে দামি করে আল্লাহর জন্য তো টুকরা মসজিদের গড়ের জিম্মাদারির দায়িত্ব কি আপনি শুধু খাইতা, ওটা কি আল্লাহ বরদাস্ত করব? এত সম্মানী এক জায়গা, এত সম্মানী এক মসজিদ, পুরা দুনিয়ার সবচাইতে দামি ঘর, ওখানোর জিম্মাদারের পদ তুমি বিয়া শুধু খাইবার, আমি জাবির হোসেন বদ থাকবো মুখ বন করিয়া সম্ভব না। দাওয়াত দিও না, লাগবো না, লাগতো না দাও। এটা যারা আমার লগে ঘুরে জিকাই না ডেইলি অন্তত 50টা প্রোগ্রাম ক্যান্সেল করা লাগে, সময় নাই লাগবে না। কিন্তু হক মাতিয়ার ইনশাআল্লাহ যতদিন এই শরীরে 1 কাতরা রক্ত থাকবো, 1% জান থাকবো ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলছি ইনশাআল্লাহ। মরার আগ পর্যন্ত তুলিয়া যাইমু। শুধু আপনারা আমার লাগি দোয়া করবা তো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। আপনি মসজিদের সেক্রেটারি ফটো বইয়া শুধু হইতায়, মাদ্রাসার প্রেসিডেন্টের ফটো বইয়া শুধু হইতায়, আর যাবি খালি এতটা লিখতে নেই, সম্ভব। আমার উচিত মাত যেখান মাতিম ইনশাআল্লাহ। এতে মেসা বকলে বালা হওয়ার না ভাও, আপনারা বালা ভাইলান না, আপনারা বালা ভাই আমার হৃদয় হাঁটতো না। এখন হৃদয় খাল্লা 6 মাস আগে ফাটাইয়া দিচ্ছে। হয়তো খাইতাম আসলো মাংস দিয়া হোক ইয়া, এখন তো খাইতেও দেয় না, রাত্রে 2 টুমার খাইতেও দেয়, তাও হয়তো ইয়া তাও কিতা কয় ভাই,
দুই আখা তো ডাইলার আলু দিয়ে খাইমার কি তো হইব হক মাথা বাদ দিলেই আপনি বলেন লাগি এই সমাজে আপনারা ইনসাফ দেন এই সমাজ রোজ ছোট ছোট হত্যা যেটাও দেন ওকে তুলিয়া আনুন না অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেন না দেখবা কোন এপসে গেলে নাটক কোন এপসে গেলে ফ্রি ফায়ার কোন এপসে গেলে পাবজি কোন এপসে গেলে খাট্টুশালি কোন এপসে গেলে হৌ নাটক সারা হে পারবো দুবা করিয়া কন্যা জুম্মার নামাজ যখন পড়ে যাই পারবো নি তুই না পারবো নি তো আপনি কিতা মেসেজ দিতে তারে তার মগজ এখন আপনি হারসন ক্যান্সার ঢুকাইয়া তার মগজ এখন হারসন ডায়াবেটিস ঢুকাইয়া ই ফুয়ায় আপনার জনতার নামাজ পড়িয়া কবর দাফন করতে পারবো কি গ্যারান্টি আছে আর খালি মূল্যায়ন তোর দোয়া কোন মূল্যার দোয়া কবুল হইতে হাতগুলো প্রায় মূল্যায়নতে সুৎকুলো করে খালি খাইতা টিম খাইতা কি করে দোয়া কবুল হইতে হবে তোমার মাথা বেজার হইবা না কেউ কারণ মহল্লাত হয় মানুষ বালা মানুষ আছে আমি আমার হামসার কথা উত্তর হইয়ার আমার হামসার তো বালা মানুষটাই হয় গু তোমার দোয়া কেমনে কবুল হইতো আমার ইমামের দোয়া কেমনে কবুল হইব এটা মুতিয়া হানি লইন না এটা সুদের ব্যবসা করেন বন্ধ না জমিন রাখিয়া এটা বন্ধ জমিন রাখিয়া দান খাই ও তার ঘরে মসজিদের ইমামর টিফিন গেছে মেসাবর দোয়া খাম হইব নি আরে মাতুন না কেনে নাকি বেজার হইবা না বুধ ভাইয়ার আগামীতে দাওয়াত দিতে না দিও না অসুবিধা নেই কিন্তু হক মাতিয়ে যাইয়া জাতিরে মেসেজ বালা দেখো আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা নবী আপনি পড়েন এই জাতিরে পরিবর্তন করতে হইবে এই জাতিরে সমাজ ভদ্রতাওয়ালা নম্র ভদ্র বানাইতে হইলে শিক্ষার দরকার কিতার দরকার বলেন কিতার দরকার শিক্ষার দরকার কোন শিক্ষা ইংলিশ বাংলা তে অহমিয়া তো কোনটা দ্বীনি শিক্ষা কোনটা ভাই আল্লাহ অন্য জায়গাত কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান শুরু করতে সময় আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান আর রহমান খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ মানুষ বানাইতে পারতাম না তাফসীর ওয়ালা লেখছেন যে ভাই আল্লাহর আয়াতে সুন্দর করে বিশ্লেষণ করিয়া রাখরা এই জাতি ততক্ষণ পর্যন্ত মানুষ হইতো না এই জাতি পরিপূর্ণ রূপে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লামাল কুরআন আল্লাহর কালামুল্লাহ শরীফে শিক্ষা গ্রহণ করতে পারছে না সুবহানাল্লাহ এই আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা পড়েন আপনি কিতা মেসেজ দিতে আসো আঙ্গুর সাথে ফেসবুক রে অ্যাবাউট আপনি লেখা দেন সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ এইটা আঙ্গুর মেসেজ এরকম না ভাই হ্যাঁ এইটা তো আঙ্গুর মেসেজ এইটা লেখা আই এম অ্যাটিটিউড ভয় আর কোনো মেসেজ নাই অর্থাৎ জাতিরে আপনি দিতরা আমি নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকারওয়ালার ভুয়া সবচাইতে অহংকারওয়ালা একজন ছেলে তোমরা অহংকারওয়ালাও আর আল্লাহ এখন জায়গায় তকব্বুর করে অহংকার করে এগুলো দুনিয়া তো বঞ্চিত আর লাঞ্ছিত করি আমি আর কিয়ামত উন্দা করি না দুদক দুকাই হো নাউযুবিল্লাহ দেখো না বেশারি আমরা আই এম অ্যাটিটিউড ঠুন্ডার গরা ঠুন্ডা বলা করি সূরা ফাতিহা জানে না ফেসবুকে হল লিখো তা লেখা বাদ দাও নিজের অ্যাবাউট লেখো আই এম মুসলিম ওখানে অ্যাবাউট লেখো না মাই রিলিজিয়ন অফ ইসলাম ওখানে লেখো এখানে না লেখা আই এম অ্যাটিটিউড তোমার কুফার কথা বাদ দেন জাতির সুন্দর মেসেজ দেন এই জাতি যেন উপকৃত হয় পরিবর্তন হয় আমার ভাই তাই নামাজ জানে হয় যুবকের নামাজ জানে হয় যুবকে আমরা কবর তো জানে আমরা মরার বাদে তোমরা তুই যা কবর আখে তুই কবর যদি সুন্দর হয় তো জানো না আমরা তুই তো কেন কে তুই তো কোন হিন্দু মানুষ আইব আমার কবর রাখাত বলে কোন হিন্দু মানুষের তৈলে কি আমি জন্নত যেতে পারবো না এলাকার মুরব্বী হলে মারলে ও এলাকার যুবক হলোর দরকার উলামা হলোর দরকার মুরব্বী হলো তো আপনি আপনার ফুয়া কিতা জানেন কিচ্ছু জানেন আল্লাহ কেউ আজকে আমার উপরে বেজার হইবা না বেজার হইলে মাফ দেন মগর যুব সমাজের দিন শিকাই যুব সমাজের দিন শিকাই এটা দরকার দিন শিকার আমরা মোবাইল চালাও ভাইয়া আমি না বলি কিন্তু মোবাইল লো সময় কম দাও সময় দাও আল্লাহ যখন সময় পাও তাসবিহ সাথ তোলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজান হইছে তাশরী মসজিদে হামাও নাকি এখন প্রত্যেকটা এলাকার দোকান তিনহার মসজিদ প্রত্যেকটা এলাকাত মসজিদ আছে অভাব নাই কিন্তু যুবক কয়টা মসজিদে যান মাত্র না মুরব্বী হলে নাই
লাগে আমার কথা বেজার হইছেন নি? আর বেজার হইলেও কিতা খাইতাম না, আনা খাই দেখবি অসুবিধা তো বেজার। কিন্তু আমার যুবক ভাই আনি কোন হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত পড়ে আগে হইবে যাবি সব লাগে খাইলে বেটা আমার এখন আমি শুনিয়ার আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে মানুষ আপনি ছাড়া কিছু বুঝেও না বললাম আস্তাগফিরুল্লাহ কোন নরমাল ভাই আল্লাহ একজনে জানে। আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে আমি মাতি আমার গাড়ির যারা তাকে জিকার করবা আমি শুধু জাতি বদলাইবার লাগে বহুত টেনশন থাকে এই জাতি কোনদিন দিন খোদার কসম রে ভাই যদি আল্লাহ আমার নেতৃত্ব দিত আর টেকা দিত দেখলে একবার দিনের কর্ম খারে হয়। আল্লাহ একজনে জানে। আর দোয়া শুধু মাইকও করি না রে ভাই তোমরা লাগে তোমাদের দোয়া একলা যখন করি হেতু করি যে তুমি তেন পরিবর্তন হই আমরা দাওয়াত দেওয়া বাদ দিলাম তবু আমরা কুস্তা কারণ এই নবীজি কেন 63 বছর দিন দেখি মেহনত করছেন এর মধ্যে 13 বছর দিন দেখি দুনিয়ার সবচাইতে কঠিন সময় একটা নবীজি যে নবীজির শরীর ফিফরা মশা হারাম আসলো ও নবীজির শরীর মুবারক বেঈমানের বাচ্চাতে বেলেটল লাখান তার ভাত দিয়া গাত ওটা শরীর বাইয়া রক্ত মুবারক বাইতে বাইতে জুতায় আর ফাও চাটা লাগছে খার খলিন যা যার পরে বাইকা ও নবী শুধু জাতিরে দিনদার বানাইবার লাগিয়া পৃথিবীর প্রতিটা মানুষে ভদ্র নম্র বানাইবার লাগিয়া প্রতিটা মানব সভ্যতার জন্য তো লইয়া দেইবার লাগিয়া এত নির্যাতন এত কষ্টরে সহ্য করিয়া এর বাদেও কইছেন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন দূরে কও সুবহানাল্লাহ। সেই নবীর বাসাইয়া তো আমি আপনাদের আর কিছু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ফার্স্ট মেসেজ ভাইয়া জাতির সামনে নিয়ে তুলিয়া দর্শনিয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সভ্যতা হল মানব জাতি হল তোমরা যদি ইহকালে শান্তি পাইতে চাও পরকালে যদি মুক্তি পাইতে চাও এই জিন্দেগিতে যদি তোমরা শান্তির জিন্দেগি তোমরা পাইতে চাও আর মারা যাওয়ার পরে যদি তোমরা শান্তি মুক্তির জিন্দেগি পাইয়া জান্নাত যাইতে চাও আমি নবী তোমাদের হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা আমার আল্লাহর এক আল্লাহ মানো আমার আল্লাহর কুদরতের কদম সজদা দাও একত্ববাদের খোদা তোমরা মানো আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকের তুলনা তুমি করিও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিও না আমি নবী তোমরা রে কইয়ার ই জমিনে তোমরা শান্তির জিন্দেগি জমিনে পাইবাই আর আখিরাতের ময়দানও কামিয়াবির জিন্দেগি মুক্তির জিন্দেগি আল্লাহ দান করব সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ নবী 63 বছর 13 বছর কঠিনতম কঠিন জিন্দেগি খাটাইয়া জাতিরে কিতা কইতরা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার মেসেজ ঘুম থেকে উঠো স্কুল ড্রেস লাগাও খুলে যাও নামাজ নাই রোজা নাই সুন্নতি কোনো কথা লাগি প্রতিজন যুবকে আদা করো ইনশাআল্লাহ যতদিন বাসিমু যেখানে কর্মস্থল কর্ম করার যাইমু কোম্পানির ডিউটি যাই এমনে খাজো যাই হাজিরা খাজো যাই নামাজের সময় হবে ইনশাআল্লাহ নামাজ আদায় করমু জোরে কম ইনশাআল্লাহ। আজ তক কি কোনো অবৈধ বেগানা নারী জাতির লোকের সম্পর্ক করতাম না ইনশাআল্লাহ পারবাইনি এটা কোন ইনশাআল্লাহ করা পিন্ডাল থেকে বাড়াইলেও তো সব শেষ পিন্ডাল থেকে জমতে বারোই পায় বারোইও দেখবা আগে কাউন করি আমার কি আমার SMS দিল আর আইস তো আরো সুবিধা বালা ই এলাকার যতটা বনিন্তর লোকের যত পর্যন্ত সম্পর্ক আছে আই সুবিধা বালা বাপ পিন্ডাল আজ মা উন্দালোর আন্দা তার হে হেরে দি মুক্তাউনি তোলে গফরিয়া করে রে 12 নাই 12 বছর লইয়া আইয়া 12 না মিষ্টিমান লইয়া আইয়া আই সুবিধা নাই আই দুনিয়া সবচেয়ে সুবিধা আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। ওয়াগে দিয়া রব্বুল আলামিন বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আরাফাতের ময়দান থেকে জীবনগান শুরু করাইয়া একজনে আরেকজন তাকিয়া সন্তান হল জমিনের মধ্যে জমিন পাঠাইয়া দিলাম অর্থাৎ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন 2 জোড়া সন্তান জমিনে আগমন ঘটাইয়া
একজনে আরেকজনের লগে বিবাহ আমি হালাল করিয়া দিলাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সামান্য আগে গিয়ে তোমার আমি জানাইয়া দিয়া ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নবী তোমার শরীয়ত আমি আল্লাহ এমন বিধান দমিন বানাইয়া দিলাম, আদমের শরীয়তুল্লাহ খান তোমার শরীয়ত কোনো কিছু হালাল নাই, আদমের শরীয়তুল্লাহ খান তোমার শরীয়ত কিছু বৈধ নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার শরীয়ত একটা হালাল করিয়া দিলাম। দুনিয়ার সবচাইতে বেশি দে নারী যে পুরুষের ভালো লাগে, দুনিয়ার সবচাইতে বেশি দে নারী যে পুরুষের পছন্দ হয়, ও নারীরে তুমি বিয়া করতে পারবা। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে আল্লাহ আপনারা কইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, দুনিয়ার ইয়ং যুবক হল, বিবাহের সময় এসে গেছে, বিয়া করতে ইচ্ছা জাগের, ও তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ কইতেন কোরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আপনি তাহাকে বিবাহ করেন যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? বলেন ক্লিয়ার। এখন কিতা করতে বালা লাগতে গিয়ে কিতা আইস থেকে আলগাপুর কলেজও বাইক লইয়া নি, বালা লাগতে করি কিতা ফোর লাইনও বাইক লইয়া নি না। কোরআনে কর যদি আপনি বালা লাগতে হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন চার গুণ দেখে নারী জাতির বিয়া করিও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 গুণ যদি তোমরা কোন নারীর মধ্যে পরিপূর্ণ পাও, অথবা 3 গুণ যদি না পাইয়া শুধু দিনদারি যদি জমিনের মধ্যে পরিপূর্ণ তোমরা পাইলাও, আল্লাহ ওয়ালা মুত্তাকি ফ্যামিলি পাও, ওর মা দিনদার, ওর বাবা দিনদার, ওর খানদান দিনদার, ইলা কোন মেয়ে যদি খালাও তোর জমিনের মধ্যে বাইক ফাইলাস, আমি নবী হইয়ার তাইরে জমিন বিয়া করিস, এতে জমিনও শান্তির দিন দেখি পাইবে। আর মারা যাওয়ার পরে ও নারীর লগে তুই জন্নত যাইতে পারবে। সুবহানাল্লাহ। কুরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। আর নবীজি ফরমান ভালো লাগতে বেলাইনে কোনোখানে যাইও না। একজন নারীরে পছন্দ করতে হইলে শরীয়তের বিরোধী উল্টা কোনো কর্মধর্মের মধ্যে তুমি করিও না। অর্থাৎ শরীয়ত সম্মত কোনো নারীরে তুমি দেখাশোনা করিয়া যদি জমিনের মধ্যে বিয়া করতে পারো, জমিনের মধ্যে সংসার শান্তি হইব। আর মারা যাওয়ার পরে নারীর কারণে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি তাইরে বিয়া করো কুয়া যারে পছন্দ হয়। খারে বিয়া করতা দিনদার, মুত্তাকি, পরহেজগার। এখন আমরা বিয়া করি খারে যার ডিসপ্লে দুনিয়ার সবচাইতে বেশি আটা ময়দা মুর করবে সিনাবিট লাগাইলাছে, এইনু আমার লাগি পারফেক্ট হই না। কিন্তু শরীয়তে করন এইন পারফেক্ট নাই, এইন দুনিয়ার সবচাইতে বেশি বেহায়া। যেইন জমিন বগলে দিয়ে আনটি লাগাইয়া আর জিন্সর প্যান্ট লাগাইয়া উপরে স্কিন টাইট টপ লাগাইয়া আলগা ফুটতো হাইলা হান্দি চক্কর দেন, ই বোন দুনিয়ার সবচাইতে সুন্দরী হইল। ই বেটি তুমি এক মুসলমান পুরুষে বিয়া করিও না। কথা বুঝা যাননি ভাই? কোরআনে ঘর ঠিক আছে তাইরে বিয়া করুক কাদারে বালা ভাই, অর্থাৎ মোবাইলের মাধ্যমে বালা ভাবা এটা হইছে না। আজকে আপনার সময় আইছে আপনার বাপে বিয়া দিতা, এখন আপনি কইনা দেখা যাই না, ইটা কইনা দেখা দে কি হয়নি মোবাইলের মাধ্যমে না প্র্যাকটিক্যাল গিয়া প্র্যাকটিক্যাল যাই ইদোনা মাসলা আরে গো আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতা বর্তমান যুগ হইল ডিজিটাল যুগ। বর্তমান জমানা কিতা ভাই? ডিজিটাল। এই জমানাত একজন মেয়েরে যদি কোনো পুরুষে দেখা যায় আর গিয়া যদি ফালাইয়া আই যায়, আমরা আশপাশে কিছু চাষি না শুন না, আমরা কিছু কুঠাদেরা চাষি না শুন নানি, ও দরবার লাগলে হইব না আই দেখো কত ফরেজ গাড়ির গপ কেমনে দাও 3 দিন থাকি মানুষে দেখে ফালাইয়া গিয়া আর সই তোমার খোয়ালো আর জামাই না। ই কুঠাদেরা কিছু বনি আমরা গাঁওত আসুন না। ও শরীয়তে হর ই কুঠারটা কি একটা বইন্ডে বাঁচাইতে হইলে, ই জাতর কুঠারটা কি আমার বইন্ডে বাঁচাইতে হইলে শরীয়তর মাসলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা আপনি ই জবানাত ও রাস্তা অবলম্বন করতা, ও ঔষধকে আপনি প্রয়োগ করতা, যে ঔষধের নাম হইল মোবাইল। আপনি যদি কোনো জায়গা খৈনা বেটির সন্ধান পাইন তো শরীয়তের মাসলা হইল খৈনা বেটির 1 কপি ফটো যারা দি ফটো কালেকশন করতা তানরে কইতা পুরে আমার বইনতে কইবা মুখ কিচ্ছু লাগাইতো না, জেলা মুখ আছে ওলা তুলিয়া আমারে দেখুয়া। ও যদি আপনার খৈনা বেটির ফেস বলা হয় 1 নাম্বার 2 খবর লইয়া দেখো কুয়া খৈনা কিলা, খৈনার মা কিলা, খৈনার বাপ কিলা। যদি মনে করো খৈনা বেটির মায়
আটা ময়দা মূর্খর বিশ্বনাবি 3 গ্রাম লাগায় তেমন করে এই গুড় ফুরিয়ে 14 গ্রাম লাগায় দে ফুয়ার বাফে নারায়ণপুর প্রথম খণ্ড ব্রিজ বিয়া বিড়ি খাই ই ফুয়ায় আলগাপুর তিমুকাত গিয়া গোল্ড সিক্রেট খায় গোল্ড ফ্লেক খায় মাথান রাইট না রং ভাই তার খোবালে দিয়ার বিড়ি উঠে না এলাকি শরীয়তের মাসলা হইল 1 নম্বর ফটো 2 নম্বর তাই মার বাপ সম্পূর্ণ খাসলত কালেকশন করা নাম্বার 3 শিক্ষাগত যোগ্যতা যদি ইচ্ছা হয় জিজ্ঞাসা করতে পারবেন ইজাজত আছে শরীয়ত নাম্বার 4 নারী জাতির ফ্যাসিলিটি সারা যেগুলা দন ও দৌলত যেগুলা ওগুলা চাইয়া ও আপনি নারীও দেখো কোয়া দেখিয়া যদি আলহামদুলিল্লাহ হই যায় ও আপনি বাড়িতে বিয়ার মাত্রটা কোয়া প্র্যাকটিক্যাল দেখার লাগে মানে প্র্যাকটিক্যাল দেখা কদিন যাইতা যেদিন হইনা গিয়া গুড়িয়া আইতা কারণ গুড়িয়া ফালাই আইলে কুঠাদেরা মানুষ আসুন তো বাড়িতে আসুন না নি ভাই এর লাগে আপনি গুড়িয়া আইবার বাটে দেখা যাইতা না হলতা খাটাইয়া দেখা দেখো গিয়া যদি আলহামদুলিল্লাহ হই যায় তো আপনি কইনা বেটি আনতা বিয়া ও শরীয়তে আপনার সুন্দর উত্তম সিস্টেম দিয়া দিছে এখন আমার কিছু ভাইয়া না সই আমরা এই সিস্টেমটা এখানে সম্পূর্ণরূপে উল্টা করিয়া এগু বাইক লিয়া দেখবা কলেজের গেইট আরেগু দেখবা অটো লইয়া দেখবা হো ব্রিজের উপরে বুয়াত আরেগু দেখবা হো পার্ক বুয়াত আরেগু দেখবা হো রিসোর্ট বুয়াত কেনে ভাই শরীয়তে এইরকম রাস্তা অবলম্বন করা আসদুল হারাম করছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিন খামক কোন সময় জমিনের মধ্যে তুমি দেরি করিও না 1 নম্বর সালাতু ইযা আন যে সময় নামাজের সময় হয়ে যাবে নামাজের ওয়াক্তের সময় হয়ে যাবে আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার নামাজ যখন সময় মতো জমিনের মধ্যে আদায় করিয়া নিও 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে কইয়া দিয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব মানুষের লগে অপেক্ষা করিও না টাইম নির্ধারণ হওয়ার লগে লগে জনতার টাইমে জনতার নামাজ যখন জমিনের মধ্যে আদায় করিয়া নিও 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা ও আলী তোমার ছেলে আর মেয়ে যখন উপযুক্ত হই দিবা অর্থাৎ বিয়ার প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হইবা তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্র কোনো মুত্তাকি পরহেজগার পাত্রর যদি সন্তান জমিনের মধ্যে তুমি ভাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার ও ছেলে একটার লগে তোমার মেয়ে ওগানি তুমি বিয়া দিয়া দিও আর তোমার মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে যদি দিনদার কোনো পাত্রর সন্তান তুমি এই জমিনের মধ্যে তুমি ভাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার ও মেয়ে একটারে তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ অর্থাৎ উপযুক্ত হওয়ার লগে লগে বাপ আর মার দায়িত্ব ফুয়াফুরিন করে বিয়া দেওয়া আপনারা বিয়া দেন না কই না আবু আমার ফুয়াই গিয়া বইতা বুঝে না আবু একে বিয়া করলে খাওয়াইতে পারবে তোমার তো টেনশন কিটা হে বিয়ার বয়স হইছে তুমি খাওয়ার কথা কিটা তুমি দেখলে বুঝ ভরায় না বিয়ার বয়স হইতে কিটা টাকা লাগেনি ভাই আর মাতুন না খেনে ও যুবক ভাইয়ের মাতুন আমি তো তোমরা সাপুরে ওয়াজ করে বিয়ার বয়স হইতে টাকা লাগেনি না শরীয়তে ওর বিয়া দিতে এখানে খেরর করে যদি তাকে বেটি লিয়া বেটি যদি হয় আলহামদুলিল্লাহ তে বিয়া করতে এখন কোন টুকটুকি যারা চলে আপনারা টমটম কই না টুকটুকি কোন জানি না বাংলাদেশের আর টমটম হয় ব্যাটারি দি চার্জ দিয়ে কুটুকুটি চাক্কা দিয়া মানুষ হলে বেশ বুঝা লইলা উপরে এখানে কিতা হয় টুকটুকিটা এবার অত নিম্নে 1000 টাকা কামায় হে যদি নিম্নে 1000 টাকা কামায় তে মাসে কত হইলো আতই না এখানে 30,000 কিটা তার বেটির বরণ পোষণ দিতে পারতো না মাতই না তে আপনি বিয়া দেন না এখানে না আমার ফুয়াই কাব হরি রইছে জি আবর লেই খারি ফিটার খা ও ভাই ফিটার খার ভাই মুক্তাউনি তুয়া কর লাগি শরীয়তে কর বাপ আর মার দায়িত্ব হইলো ফুয়া বড় হওয়ার বাদে জিকার করই ডাকিয়া আনই সাইয়্যিদুনা মাহমুদ মাদানী দামাত বারাকাতুল আলিয়া বড় হওয়ার লগে লগে তান বাপ ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির দরগা হোসেন বাবা আমি তো বড় হই গেছি গিয়া আমি এখন পুরা বালি হই গেছি গিয়া আমারে আপনি বিয়া দিয়া দেখবা শাদি দিয়া দেখবা আমি আমার ওয়াইফের বরণ পোষণ দিতে পারমু সুবহানাল্লাহ ফুয়া গিয়া বাপরে ফুটা তোমার বাপে যখন বুঝতো না তুমি ফুয়া গিয়া খাও না কি করে বন্ধ এই ঠান্ডার মাঝে রাইত হিটি করার চাইতে হলো গিয়া খাওয়া বালা না
বাপরে সরাসরি হইতে পারতায় না। তোমার সবচাইতে রিলেটিভ যদি কোনো ফ্রেন্ড থাকে, কোনো বন্ধু থাকেন, বান্ধবী থাকেন, এনারে দিয়া তোমার মার কাছে খবর ওখান পাঠাও, বাপর কাছে পাঠাও। এরপরেও যদি তোমার বাপে তোমারে বিয়া দেয় না, তে শরীয়তে করো আদাম সিয়াম, তুমি উম্মতর দায়িত্ব হইল বেশি করিয়া রোজা রাখা। সুবহানাল্লাহ। বিয়ার বয়স হইলে রাজনীতিকার করিও, আপনি তো ভারতায় নাই, তার লোকে খার সম্পর্ক বেশি বালা, তারে ডাকিয়া আনই, আমার ফুয়া রেখো, ই বাল্লা বাল্লি করতো না, বিয়া করতো না, দিকে নাও। আর তোমার দানো সুদাওয়াত চকি যদি দুইজনই তাকে বান্ডা আরি আনিও, আনিও শুরু করিয়া খাঠা তারপরে দিকার হবাই তাকে বলে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, তো চকি ডবল দিকটা করতাম সিঙ্গেল বল। এটা কি বাফর দায়িত্ব জিকার করা। শরীয়তে হরকু আপনার ফুয়ারে বিয়া দিবার আগে, ও বিবাহিতা ছেলে আর মেয়ে বিয়া দিবার আগে মা বাপে জিকার করা সুন্নত। আর বিবাহিতা নারী আর পুরুষে আপনি বিয়া যদি দ্বিতীয়বার দিতে চাই, প্রতিজন মা বাবার দায়িত্ব জিকার করা ওয়াজিব। সুবহানাল্লাহ। সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও শরীয়তে হর এই জমানার মধ্যে আপনি আপনার ছেলেরে বিয়া দিবার আগে বাপর দায়িত্ব হইল দিকার করা। বাপে দিকার করার লগে লগে যদি আপনার ছেলেও যদি আপনার শরীয়ত সম্মত কথা মানিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি আপনার ছেলেরে দিনদার পাত্রী সাইয়া বিয়া দিয়া দেখুয়া, কারণ এই জমিন সবচাইতে দিনার গুনাহ তাকিয়া আপনার ছেলে জমিন হেফাজত থাকবো। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেরে মেয়েরে দিনাত থেকে বাঁচাইতে হইলে, গুনাত থেকে বাঁচাইতে হইলে আপনি দিকার করুয়া। কুরআনুল কারীম আল্লাহ হযরত মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার জমিন সবচাইতে দামি এক নারী হিসেবে অভিহিত করিয়া হযরত মরিয়ম বিনতে ইমরান রে সম্বোধন করিয়া ফরমাইন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরত মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিউ তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যে কালামুল্লাহ শরীফ আমি দান করলাম, যে কালামুল্লাহ শরীফ আমি তোমার দমিনে দিলাম, ও কালামুল্লাহ শরীফের মধ্যে ও জিকির ওখান তুমি করো, ও আলোচনা ওখান তুমি দমিনের মধ্যে তুমি করিয়া যাও। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, হযরত মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি ঘোষণা করিয়া যান, হযরত মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি আলোচনা করিয়া যান। আল্লাহ হযরত মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার সবচাইতে দামি নারী বানাইছে। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম বিনতে ইমরানে সারাটা দিন থেকে বাইতুল মুকদ্দাসের খাতিমা আসলারে ভাই, যখন জীবনের ফার্স্ট মেন্স প্রবলেমে দমিন ফাইল, জীবনের সবচাইতে বেশি, দুনিয়ার সবচাইতে বেশি, দুনিয়ার সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে দমিন ফাইল, হযরত মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়ার ভাই গোসল খান দমিন করলা, ভিতরে না পাকি থাকি পবিত্র হাসিল করলা। আল্লাহ দেখিয়া লগে লগে খুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগি আমার পর্দানশীল মা বইন হল, আল্লাহ নারী জাতির এত সম্মানিত, এত ইজ্জতি জমিন বানাইছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বেশি, দুনিয়ার সবচাইতে বেশি পর্দাওয়ালা যদি একজন নারী থেকে যায়, দুনিয়ার সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগার যদি জমিন হয়ে যায়, আল্লাহর নবী বলেন, এই নারীর গোটা দুনিয়ার পুরুষ সকলে যদি মা বলিয়া সম্বোধন করেন, আল্লাহর শরীয়তের কোনো উল্টা হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি আপনি নারী জাতির দিনদার মুত্তাকি বানাইতা, এর লাগি পারফেক্ট একজন জামাই আপনি খুঁজাইতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওখাত আসলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন জমিন কোন নারী জাতিরে যদি তোমার পছন্দ হয় দিনদার মুত্তাকি যদি ফাইলাও ই নারী জাতি দনি না গরিব ই নারী খালানা দলা ই নারী বাট্টি না মুটা এই রকম কোনো কিছু তুমি দেখিও না যদি নারী জাতি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার ও নারীরে লইয়া তুমি জমিনের মধ্যে সংসার করিও দুনিয়া তো সুখময় জিন্দেগি পাইবা আখিরাতের ময়দানও যদি তোমার স্ত্রী আর তোমার নারী জান্নাতের মধ্যে যায় গিয়া এই নারীর কারণে তুমি জান্নাত যাইতে পারবা সুবহানাল্লাহ লাগি ফুয়ান বিয়া দিতে দন দেখবা না ফুয়ান বিয়া দিতে দিনদার মুত্তাকি পরহেজগার চাইবা ফুরিন বিয়া দিতেও ব্যবসায়ী আর চাকরিয়ান দামাই চাইবা না হয় চাকরিয়ান বেটাইন তোর করে বেটিন ছুটি আসই হয় ব্যবসায়ীর বেটাইন তোর করে বেটিন ছুটি আসন খবর লাগাও মগর একজন মাদ্রাসার হুজুরর একজন মসজিদর মেসাবর একজন দিনদার মুত্তাকি পরহেজগার করো যতটুকু সুখী আসন নারী জাতি দুনিয়ার অন্য জায়গায় অত সুখী না ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা আল্লাহ কি খালি ফুরিন বিয়া দিতে খালি চাকরিয়ান টিকে না চাকরিয়ান হ্যাঁ বাদে বাড়ুয়া হইবা বাড়ুয়া হইব নাকি তুমি যাই চাকরিয়ান চাইয়া বিয়া করিও না বেটির চাকরি দি তুমি কিটা করতে হয় বাড়ুয়া হইতে দুনিয়ার যত বড় বেটি হোক না কেন তাইর খাম বাসনের তল গোসান তাইর খাম কিটা ভাই এর লাগে এই মেটার আমরা মাথার দোকানের কারণে আর কিছু মেসা বকলেও এই মেটার মাথা ধরাইছেন নারী জাতির উচ্চ শিক্ষা শিক্ষিত হত্যা করিয়া এর লাগে কলেজের বোর্ডিংতে এই দিনদার বেঠাইতে দামাই লই এর লাগে বেহায়া নোংরামির থেকে বাঁচাইতে হইলে বর্তমান জমানাত নারী জাতির ফর্দার ভিতরে ফরাইয়া যদি ডাক্তার বানাইতে পারেন বানা কুয়া ফর্দার ভিতরে ফরাইয়া যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন বানা কুয়া মগর বেহায়া নির্লজ্জতা বানাইয়া একজন নারীরে ডাক্তার বানানোর চাইতে না বানানো বলা কলেজে যাইতে সময় না উন্না আছে না কিচ্ছু আছে বাবা রে বাবা আলগাপুর বাজারে মেসাব দেখাইছিলাম মোল্লাই চকুতো লাগে এলাকে নারী জাতিরে দিনদার বানাইতে হইলে বর্তমান জমানার লাগি মেট্রিকও যথেষ্ট আর না এগুলো ডাক্তার হইয়া কিতে হইতো আমরা এই চলো কয়টা হসপিটাল বালা ডাক্তার আছেন মহিলা ডাক্তার আর কয় হসপিটাল মহিলা হলো সোনোগ্রাফি মহিলা করে কয় হসপিটাল মহিলা ডাক্তার হলো মহিলা হলো সিজার মহিলা ডাক্তার করে সম্পূর্ণ নোংরামি বেহায়ামি করা হয় আপনি জানেন সেন্টার মেডিকেল কলেজ একজন পুরুষের সোনোগ্রাফি করে এক মহিলা তা উপযুক্ত মহিলা আর বাদে কইবা খালি দর্শন দেখি তা হেংটা দিত মায়া দিত উপযুক্ত ফুয়ার গিয়া তুমি সোনোগ্রাফি করতায় পেট উতলা করিয়ে তাই মায়া দিত ফুয়ার লাগে এই যে তো নোংরামি আর হবিষ্যতা বাদ দেখুয়া যারা প্রাইভেট হসপিটাল খুলছেন এরা ছেলেরা যদি সোনোগ্রাফি করেন পুরুষ হতে পুরুষ হলে হোক অপারেশন থিয়েটারও বা সোনোগ্রাফি এলাকা সোনোগ্রাফি থাকলে উপযুক্ত খসমা ফুরি বাবা রে বাবা যে ডিসপ্লের আলো এই ডিসপ্লে আলো এখানে পুরা ব্রাইটনেস বাড়াই ফেলে আর জায়গা কি বাদ দেন নারী জাতি হইলা মায়ের জাতি এই নারী জাতির কারণে নবী হল জমিনও আইসেন নারী জাতির গর্ব থেকে অলি হল জমিনও আইসেন নারী জাতির গর্ব থেকে বিশ্ববিখ্যাত হাফিজ হল আইসেন এই যখন বর্তমান জেনারেশন যেটা বনি ইতার গোর থেকে হাফিজ হওয়া তো দূরের কথা আলিম এর লাগি প্রতিটা নারী জাতির আপনি দিনদার দেখে বিয়া করবা ইনশাআল্লাহ হইন না ইনশাআল্লাহ আমি হই আর গ্যারান্টি দিয়ার আজ যদি এই উত্তর নারায়ণপুর প্রথম খণ্ডর প্রতিটা যুবকে যদি এক ওয়াদা করে আমরা যতদিন বিয়া করবো সারায় কোন দিনদার মুত্তাকি বেটি ছাড়া বিয়া করতাম না ইনশাআল্লাহ এই এলাকার এক বেটি আর বদিন রইতে হাবু দিনদার হইতো ওইবা না নি ভাই ফয়লা তুমি তাইলা নিয়ত করে তুই জানতে খালি রাখতা আর বারইলা খালি খালি চেক করতে আল্লাহ কে দেননি ও তোমার লেফর তলতে কি কইলো তুমি খাইলিছ নি বলে না আমি খাইছি না আল্লাহ তো জলদি খাও না তো তুমি না খাইলে আমি খাইতাম না ফুঙ্গা উফতার গরুর উফতা হে খাইয়া গোলা পর্যন্ত বন করিয়া লেফর তলে উঠনো আর এগুলো তুমি না খাইলে আমি খাইতাম না লাগি তুমি জানো ফয়লা তোমার দান চেঞ্জ ইওর মাইন্ডে পরিবর্তন করো ও তুমি দেন দিনদারো ও দেখো এই এলাকার বনি নেগু বদিন রইতা না আমরা অভ্যাস হইছে বেটিন দিলাই বন্ধন বেটিন দিলাই বন্ধন বেটিন দিলাই বাউশত বেটিন দিলাই দান ওয়ানি বেটিন দিলাই মারা দেওয়াত বেটিন দিলাই বেটিন তোর মাথার দানোর মুঠ তুলিয়া দিলাই আর রাখলাই কিটা এই বছর দানোর মুঠ দিছ আগামী বছর আলো নিতে না করে কোনো বিশ্বাস আছে না খালি বেটিন তোর ওয়াজ না তোমার দান্ডে ওয়াজ ধরা দরকার তুমি যদি এক বেটাও তে তোমার বেটি আবার বন্ধনা লওয়া যাইতো কেনে লো না সূত্রার ডাল
আর বালা করি কষাইয়া দেও না আর যাইবেনি কোনোদিন বন্দনা লোয়া এলে গাই থাকি তুই বেটি দেখবা দামাই সারা দিন মেহনত করিয়া গরু আইলে ফানি গিলা গইয়া দে না আর দেমতে বন্দনার বাইসা বাইলা বাবা রে বাবা এই ডিসপ্লে করো যে সুন্দর আঠা ময়দা লাগাইয়া গিয়া আটু গাড়িয়া বস স্যার আপনি এসেছেন হ্যাঁ আমি এসেছি তো আপনার খবর কি ভালো আছেন আপনার কি গরম লাগতেছে একটু হালকা বাতাস দিব নাকি বাবা রে বাবা জামাই রে পানির গ্লাস তুলিয়া দিবার বাগ নাই যেন খেদমত করলে জন্য তো দায়িত্বই না পানির গ্লাস নাই যেন পানির গ্লাস তুলিয়া দিলে জন্য তো দায়িত্ব যেন জামাই খুশ হইলে জন্য তো দায়িত্ব ইনো পানির গ্লাস না দিয়ে লই যাও তুমি খাও না দেখলে না আমি খামো আর হিগুর দ্বারও যাবাও হারাম হিগুর লগে মাথাও হারাম হিগুর সামনে যাবাও হারাম তখন গিয়া করে আপনি কেমন আছেন ভালো আছেন আপনার কি হালকা বাতাসে পরিচয় দেও না ই ফাঁকা দিই দেখলে তোমার উন্না ফান্দি দেও শরম লাগে না ইলা নারী বাসার চাইতে তো না বাসা বালা এর লাগি প্রতিজন পুরুষে নারী জাতির আইসটা কি আমরা এটা বন্দনা আসেনি বন্দনা হ্যাঁ এর লাগি তো পরকিয়া গোটের বেশ হ্যাঁ উঠে গেছে আরো মেহনত করতাম এখানে চিরকালে বন্ধ করতাম ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ এরে যেন কোরআন হতিছে না আতাটাই বুঝনি 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল আয় হযরত উমরে যখন বিশ্ব নবীর বিচার কোন সাহাবী মানছেন না মুনাফিকি করছেন গোরতা কি তলোয়ার বার হইছে এ লাগি তা বন্ধ হইতো আমি শুনিয়া খুশি হইছি আলহামদুলিল্লাহ আর যদি টুকটাক তাকেও খবর লকুয়া লইয়া বার করিয়া দেখুয়া সুদ এচ্ছাইতে মারাত্মক আর কিচ্ছু না যারে সুদ খানেওয়ালা মানছরে আল্লাহ খর ফাহদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা সুদ খায় এরা দেখো আমি আল্লাহর লগে যুদ্ধর লাগি তৈয়ারি নিত নাউযুবিল্লাহ হইতা না এর লাগি নারী জাতিরে বন্দনাত না বাউশত না নারী জাতিরে একলা তাই বাপর বাড়ি দিতাম না কও ইনশাআল্লাহ ও ভাই বেজার হইও না কও ই জমানাত পরকিয়ার মাদ্দাটা কম না বেশি মাতই না বেশ কিতার লাগি জানেন আপনার গাফলতির কারণে পরকিয়া মানে কিতা আরেক বেটির লগে আপনি অবৈধ সম্পর্ক করা আরেক বেটি আরেক বেটার লগে অবৈধ সম্পর্ক করা আমার মাতে বেজার হইতরান আপনারা বেজার হইতরান হাজার ফুরিনতে খান্দিতরা ফুয়াইতে খান্দিতরা মা নাই গরো বাপ নাই গরো এখন এই জাতিরে বাঁচাই তৈলে আমরা কিছু প্রস্তুতি নেওয়া দরকার নাই এর লাগি নারী জাতিরে আপনারা 1 লাখ কোনো হানো দিবা না আজ আমার বই একলা যায় তাই বাপর বাড়ি যাইতে সময় অটোওয়ালা একলা ভাই লৌ যান মাঝে মাঝে মাতিতাম বেজার হইন আমরা কিছু ধনী মানুষ আছেন উপযুক্ত ফুরিরে এক ড্রাইভার হাতে তুলিয়া দিলাই ইয়া কইবা হেক কলেজ লইয়া যাই ভাই ও ভাই হিয়ালরা তো কোনোদিন মানুষের মুরুখ পাকি দেয়নি আপনারা দিছেন নি লাগনি ই অঞ্চল কোনো মানুষে বাগরা তো কোনোদিন ছাগলকে বাকি দিছেন না তাহলে আপনি একজন উপযুক্ত ড্রাইভার ওরা তো আপনার উপযুক্ত ফুরি কেমনে দিলা কলেজ লইয়া যাইতো বলেন এটা কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করেছিলেন কোনো মুফতিরে আপনার আপনার বেটি আপনি বাইরে থাকুন আপনি ফোন করে ড্রাইভারটা কইতা যে আমার বেটি লইয়া তুই যাও ভাই আপনি কই না মারে আপনারা ফটো আমারে দেই আপনার ঘরে যে মুরগি আছে এই মুরগিরে কোনোদিন কোনো ঠোলারা তো তুলিয়া দিবানি তে আপনি কেমনে দিলা এর লাগি শরীয়তে করো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবী আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া নবী তোমার যত আওরাত হল আছেন অর্থাৎ যত আজওয়াজে মুতাহারাত হল আছেন কিয়ামত পর্যন্ত যত নারী হলেই জমিনের মধ্যে আগমন করবা প্রতিজন ইমানদার মুত্তাকি নারী হলে জাহিলিয়তের যুগল লাগান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় বেপরদা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনি বার করিয়া দিও না সুবহানাল্লাহ ও নবী আপনার আজওয়াজে মুতাহারা তখন গোটা উম্মতে মুহাম্মাদি উম্মুল মুমিনিন হিসাবে সম্বোধন করবা এই জাতর নারী হলে বেহায়াল্লাহ খান বেপরদাল্লাহ খান উলঙ্গপনা অবস্থায় বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না কারণ জাহিলিয়তের যুগের মহিলার কাছে পর্দা নামে কোনো বস্তু আসলো না বেলাল্লাপনা সবচাইতে বেশি উত্তম কাম আসলো আর উলঙ্গপনা অবস্থায় নাচানাচি গান ফলিতা গাইতা এর লাগে আমি আল্লাহ তোমারে নিষেধ করিয়া দিলাম সুবহানাল্লাহ
নবী যে ফরমাইনা মান উম্মত হল কিয়ামত পর্যন্ত যতজন মুসলমান নারী হল তোমরা জমিনের মধ্যে থাকবাই এরাও যেন বেহায়া আল্লাহ খান বেপরদা আল্লাহ খান তোমরা রাস্তা বাহির হইও না যদি মনে করো তোমাদের খাসলত পরিবর্তন করা সম্ভব না হয় আমি আল্লাহ খুঁজে ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত আমি আল্লাহ খুইয়া দিয়ার নবী নারী জাতিরে যদি পরিবর্তন করতে হয় নারী জাতিরে যদি দিনদার মুত্তাকি তুমি বানাইতে চাও এরারে যদি পর্দাওয়ালা বানাইতে চাও ও নারী জাতিরে খুইয়া দেখো এরা যেন 5 ওয়াক্তের নামাজ ওখান আদায় করতো আর যাকাত আদায় করতো ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা আর আপনি আমি আল্লাহর ইত্তেবা করতো আমি আল্লাহর আনুগত্য করতো আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ জমিন করতো এই নারী জীবনে কোনোদিন বেপরদা হইয়া জমিন চলাচল করতো না সুবহানাল্লাহ লাগি মা বোনের ভিতরে আপনি বিয়া করুক কা দিনদার দেখিয়া না মা বোনের ভিতরে আপনি নামাজি বানা কুয়া পর্দাওয়ালা বানা কুয়া তসলিমুদ্দিন সবাই গেছে চলো যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গিয়া আপনার নারী জাতিরে পর্দা রাখবা ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ আর ভাইয়া আল্লাহ কে ওয়াস্তে আমার গালিও তোমরা কিন্তু তুমি তাই মোবাইলকে সময় কম দাও সময় দাও আল্লাহরে মালাকুল মউত এমন সময় দরবারে ভাই পৃথিবীতে কোন সময় মালাকুল মউত তোমার আমার মতো মানুষের ছাড়িয়া দিত না আপনি ভাত খাওয়ার থাকলেও ছাড়িয়া দিত না আপনি পায়খানার থাকলেও ছাড়িয়া দিত না গাড়ির ড্রাইভিং থাকলেও ছাড়িয়া দিত না হাজারো হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় হাজারো হাজার মানুষ দোষ লামিয়া মারা যায় হাজারো হাজার মানুষ পানির ডুবিয়া মারা যায় রে ভাই বিশ্ব নবী বলেন রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে যাও আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইয়া দিব আউযুবিল্লাহ আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া এই জমিন থেকে চলে যায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া কইয়ার ই এলাকার কোনো মেসাবর দোয়ার দরকার হইতো না ই এলাকার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো না ও সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি তুমি কবর যাও রে ভাই আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহ কি রে ভাই কুনার খাম ছাড়ো দুনিয়ার সবচাইতে বড় নাফরমানি গুলা তুমি ছাড়ো কারণ আল্লাহ হর সময় খানা আমরা মায়া করে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আদম সন্তানকে জমিন মায়া করে বানাইছে রে ভাই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে মগর জান্নাত বানাইছে একমাত্র উম্মতে মুহাম্মদির লাগিয়া সমস্ত ঈমানদার মুত্তাকি বান্দা বান্দির লাগিয়া অর্থাৎ বাবা আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব সভ্যতা দিনদার আর মুত্তাকি হইবা এরা লাগি আল্লাহ জান্নাত খান জমিন সৃষ্টি করেছে রে ভাই আর জাহান্নাম বানাইয়া দিছে একমাত্র মুরতাদ বেঈমান হল লাগিয়া এরা জমিন যত নাফরমানি করুক যত নিমকারামি করুক যত উলঙ্গ অবস্থায় না হোক এরা দুনিয়ার মজা দুনিয়াত আল্লাহ শেষ করিয়া দেয় মগর মারা যাওয়ার লগে লগে বিনা হিসাবে জাহান্নাম আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির ও নবী ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমাদেরকে কইয়ার মুমিন হল লাগি দুনিয়ায় কান দেলখানা মুমিনি গান মুমিনর লাগি গোটা দুনিয়ায় কান দেলখানা দিল যে সময় পুলিশ অ্যারেস্ট করিয়া লইয়া যায় মানুষে যেমন দুনিয়ার সারা অপকর্ম সারি দিলায় অর্থাৎ মুমিন যতদিন জমিন থাকবায় উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যতদিন জমিন থাকবায় তোমরাও জমিনও কোনোদিন অপকর্ম করিও না জমিনও কোনোদিন হিংসা করিও না জমিনও কোনোদিন গুনার কর্ম করিও না জমিনের মধ্যে কোনো না পাকি অপত্রামি তোমরা করিও না আমি নবী কইয়া দিয়ার যদি সমস্ত কিছু ছাড়িয়া যাইতে পারো কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবা সুবহানাল্লাহ লাগি আমরা দুনিয়ার সারা অপকর্ম ছাড়িতাম ইনশাআল্লাহ দূরে করি কই ইনশাআল্লাহ আমার যুবক ভাইয়া দুনিয়ার সারা গুনাহ ছাড়াও কোয়া নাফরমানি জমিনের মধ্যে ছাড়ি দে কোয়া ইনশাআল্লাহ তাআলা প্রতিজন মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ও জন্য বুঝাইতরা কারণ নারী জাতিরে দুনিয়ার মানুষে একদম দাম দিছে না নারী জাতিরে দুনিয়ার মানুষ একদম সম্মান দিছে না রে ভাই নিজ হাতে বাপ হকলে দুনিয়ার জমিনের মধ্যে নারী জাতিরে জমিন উলঙ্গ করিয়া নিজ বাবা হকলে নিজের মেয়েরে জীবন্ত অবস্থায় হত্যা করতো নাউযুবিল্লাহ তো আমি দোয়া করে লইতাম মাত্র 5 মিনিট
মাত্র 5 মিনিট এর ভিতরে আমি তোরা সওয়াল করমু ও মসজিদর লাগি 1 নম্বর 1000 কোটি টাকা খেয়ে দিবাই দেখি সর্বপ্রথম আত্ম লোক কসাই 1 জন ভাই উবা ওসাই মা কবর তুই আইছি বাপ কবর তুই আইছি 1000 কোটি টাকা আল্লাহর করে দেমু নবী যে ফরমায়েন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ জমিনে বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাই হো সুবহানাল্লাহ আসেননি কোন ভাই মাশাআল্লাহ নাম কিডা নারে তাকবীর আরো জোরে রে ভাই নারে তাকবীর জনাব আলমাসউদ্দিন বড়বুইয়া সাহেব 1000 টাকা জনাব আলমাসউদ্দিন বড়বুইয়া সাহেব 1000 টাকা 2 নম্বর কোন ভাই আছেন দেখি আত্মু লোক চাই আল্লাহর গোরখানে 1000 কোটি টাকা দিতা আমি মুখতসরে এক জওয়াব দিয়ে দিই গিয়া ইনো আপনারা আরেক ব্যক্তিত্ব বাদ তাই নো আইছেন আমার ভাই মাওলানা তসলিমউদ্দিন সাহেব আইয়া মাশাআল্লাহ আই গেছেন নারে তাকবীর হযরত মাওলানা তসলিমউদ্দিন সাহেব হযরত মাওলানা তসলিমউদ্দিন সাহেব আর কেউ আসনি ভাই 2 নম্বরে 1000 কোটি টাকা দিতায় সামদা তাইন করবা সামদা এটা আমার তসলিমউদ্দিন ভাইয়ের খাওয়ামান নাই আসনি কোন ভাই 2 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা আসুন না নিলা কোনো মানুষ মা কবর তুই আইছো বাপ কবর তুই না দিতাই না আমাটাই দেওনাতে আমি দোয়া করে লিতাম হোসাই নেখান কথা আমারে দিতাই নি ইয়া আল্লাহ রে জি ও আরে বাচ্চা 20 টা রেখা দিছে আল্লাহ ইসকারে কবুল করুক আসুন নি 2 নম্বরে কোন ব্যক্তিত্ব আছো আল্লাহর দিন দিনদা করবার লাগি 1000 কোটি টাকা দিতে গিয়ে তুলো চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই 2 নম্বরে 1000 টাকা দেন ওয়ালা বুঝবাইছি আপনারা আমারে দিতা না বড় ব্যক্তিত্ব দেখি লইছো তসলিমউদ্দিন সাহেবরে ও তা না তো দিবা আমিও তানে কইমু আমি সান্দার করিয়াম না হিসাবে বড় অ্যামাউন্ট দিতে ই জমিনের মানুষ সান্দা দেই ই জমিনের মানুষ সারা পয়সা আলা খেও গরিব নাই বেশরি দিবা মসজিদের দায় জরুরত আছে পুরা করবা বাক্কা মাতিছি পুরা ভাষায় আমার তো কষ্ট হইলে আমারে maaf দিবা আল্লাহ আস্তে আমার লাগি দোয়া করবা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ জীবনে বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা দিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার জমিন খানো ধ্বংস করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা বড় বড় বেমার দি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা করিও না যে বেমারের কারণে মানুষ আমরার দেখা পর্যন্ত বাদ দিলাই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার ব্যাপারে আপনি maaf ফরমাও এই জামাত অনেক আছে খেওরের মা নাই নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাসন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মা ইয়ার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমরারে মানুষ বানাইলা ও মা ইয়ার বাবার নিজ হাতে কবরখানা থুইয়া খান্তা ফাতিছি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তৈবা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার খিদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও আল্লাহ এলাকার तमाम মুরব্বি হল যারা জমিন আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও
আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রূহানি কলবি বদরি বিমারটি শিফা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হইন तमाम बीमारी হলো বিমারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মাদির মাফ ফরমাও तमाम जहानुल मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलमाए हक्कानी रब्बानी और हिफाजत फरमाओ या रहमान राहिमीन ভারতের জমিনটি আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ শামর জমিনটি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হয়েন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় খলাস তোমার মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ইতা বিদেশের জমিন পেটে তারা গেছেন দয়াল ইতারে আপনি জমিন খানো খেয়ানত করিও না ইতারে বেশি বেশি করে হালাল রুজি করার আপনি তৌফিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই ইতে বড় কষ্ট আর মেহনত করিয়া এই জলসা খানতে জমিনের মধ্যে আয়োজন করছই প্রত্যেকের দিলর জাজ মুকাসিদ আপনি পুরা করিয়া দেও আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم السلام عليكم